মানে আমি তো তখন বুঝি নাই, আমি বুঝছিলাম যে পূর্ণিমা আমাকে অনেক ভালোবাসবে। তখন পূর্ণিমার সাথে কথা বলছিলাম, পূর্ণিমা বলছিল যে তোমাকে আমি অনেক ভালোবাসবো, তুমি আমার এতটুকু উপকার করলা, আমার একটা জীবন দিলা তুমি, তো এই বিনিময়ে তোমাকে আমি অনেক ভালোবাসবো, আর তোমাকে কোনোদিন কষ্ট দেব না, এরকম টাইপের কথা বলছিল। তো এখন যে এইভাবে আমাকে কষ্ট দিবে আমি তো তা জানছিলাম না। আমি আইছি আমার সতীনের জন্য, আমার হাজবেন্ডের সাথে আমার কোনো ইয়ে না, ওর সাথে একটু খুনসুটি হয়েছে। আসলে আপনার নয়ন ভাইয়ের মাথা ব্যথা নাই, ওটা ওর পার্সোনালি ব্যাপার, ওর মাথা ব্যথা নাই না কি নাই ওই ওই বুঝবি। পূর্ণিমা তো বলতেইছে যে আয় আয় আয়, ও তো হাজারবার ফোনও দিচ্ছে, ওই ফোন দিচ্ছে আমি ধরতেছি না, আমি যাব না, ও সংসার আমি করবো না, এর জন্য যাবো না, আমি বলতেছি তো যাবো না। ও গাড়ি সংসারে যায় খালি আমি কোনো কিছু আমার দাম নাই, কোনো কিছু করলে পারেও কোনো ইয়ে নাই, রেসপন্স নাই। আমি যদি হাজারো কাজ করে থাকি আমার কোনো কাজের কোনো দাম নাই। পূর্ণিমা চলে যাওয়ার পর আপনি কত কি করলেন আনার জন্য। আসলে ও চলে যাওয়ার পরে এত খারাপ লাগছিল, কারণ সংসার জীবনে থাকছি দুইজন, অনেক মিল মোহাব্বত দিয়েই থাকছি। আর কেমনে যে চলে গেছিল তখনকার মানে ওদের দুজনের লাগতো অনেক গ্যাঞ্জাম লাগতো, আপনার দেখছেন ওরা টুকিটাকিতেই ঝগড়া লাগতো, তো ওরা চলে গেছিল। কিন্তু আমি আইছি আমার সতীনের জন্য, আমার হাজবেন্ডের সাথে আমার কোনো ইয়ে না, ওর সাথে একটু খুনসুটি হয়েছে, এর জন্যই চলে আইছি। এখন নয়ন ভাইয়েরও কোনো মাথা ব্যথা নাই। আসলে আপনার নয়ন ভাইয়ের মাথা ব্যথা নাই, ওটা ওর পার্সোনালি ব্যাপার, ওর মাথা ব্যথা নাই না কি নাই ওই ওই বুঝবি। পূর্ণিমারও নাই, পূর্ণিমা তো বলতেইছে যে আয় আয় আয়, ও তো হাজারবার ফোনও দিচ্ছে, ওই ফোন দিচ্ছে আমি ধরতেছি না, আমি যাব না, ও সংসার আমি করবো না, এর জন্য যাবো না, আমি বলতেছি তো যাবো না। যাই কি করবো, এই ও গাড়ি সংসারে যায় খালি আমি কোনো কিছু আমার দাম নাই, কোনো কিছু করলে পারেও কোনো ইয়ে নাই, রেসপন্স নাই। আমি যদি হাজারো কাজ করে থাকি আমার কোনো কাজের কোনো দাম নাই। আমি এত উপকার করছি ওগারে এই জন্য, কিন্তু কোনো কিছুই পাইনি। দিন শেষে আমি ওগারে মনে করেন যে বোঝা হয়ে দাঁড়াইছি, এরকম অবস্থা হয়েছে। তো এর জন্যই যাই নাই, যে থাক আমি চলে আসছি আমার বাচ্চা নিয়ে, আমি এখানে আমার সাওয়ালের ভবিষ্যৎ করবো। আর আপনাদের সাথে তো শেয়ার করেইছি, স্বামীর ভাগ কাউকে দেয়া যায় না। স্বামীর ভাগ দেয়া যায় না এমনও না, দেয়া যায়, কিন্তু যে পারে তাকে সে দিতে পারে। আমি পারছিলাম দিয়ে দিছি, আমি পারছিলাম দিয়ে দিছি, যে পারে না সে দিতে পারে না, এটা বাস্তব। তারপর আর একজন লেখছে, মানে ওই আপুই কোন লেখছে, যারা এই মোকাবেলা করছে তারাই কষ্ট জানে। আসলে মানে এর ভিতর যারা সতীনের সংসার করে তারাই জানে যে সতীনের সংসার করার জ্বালা কতটুকু, কারণ যে সংসার করে সেই জানে যে সতীনের সংসারে, একা সংসারেও অশান্তি হয়, সতীনের সংসারেও অশান্তি হয়। সতীনের সংসারে অশান্তি হয় কিরকম, মানে আমি ধরেন যদি আমার জামার সাথে একটু ইয়ে করি, ও করবি, এরকম পাল্টি আর কিছু না। আপনার জন্য অনেক মায়া লাগে আপু, অনেক অনেক ধন্যবাদ মায়া লাগার জন্য। কি করলেন এখন বুঝছেন, মানে আমি তো তখন বুঝি নাই, আমি বুঝছিলাম যে পূর্ণিমা আমাকে অনেক ভালোবাসবে। তখন পূর্ণিমার সাথে কথা বলছিলাম, পূর্ণিমা বলছিল যে তোমাকে আমি অনেক ভালোবাসবো, তুমি আমার এতটুকু উপকার করলা, আমার একটা জীবন দিলা তুমি, তো এই বিনিময়ে তোমাকে আমি অনেক ভালোবাসবো, আর তোমাকে কোনোদিন কষ্ট দেব না, এরকম টাইপের কথা বলছিল। তো এখন যে এইভাবে আমাকে কষ্ট দিবে আমি তো তা জানছিলাম না, বুঝছেন। জানলে পারে আর কখনো আনতাম না। নিজের হাতে নিজেই কোরআন মারছেন, অবশ্যই নিজের হাতে নিজেই কোরআন মারছে, যদি না মারতাম তাহলে আজকে এখানে আসতাম না, আর হলো আপনাদের সাথে শেয়ার করতাম না। আর অনেকেই বলতেছেন যে হলো বড় আপু আপনি যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, এখানেই থাকেন। তো আমি এখানেই থাকবো আপু, কেউ বলুক আর না বলুক কারো কথাই শুনবো না, আমার মন যা কবি তাই। আমার মন যদি এখন কয় যে হলো এখানে থাকবো, এখানে যখন যেটা মন চাবি তখন সেটাই করবো, আমার বাচ্চার ভবিষ্যতের জন্য, আর কোনো কিছু না।